হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আর এটা হচ্ছে রবিবারের ব্লগ, মানে রবিবার শ্যুট করেছিলাম, এডিট করার হয়নি বলে আর এটা শেয়ারও করা হয়নি। তো যাই হোক, এখন এডিট করে তো তোমাদের এটা শেয়ার করলাম। তো রবিবারটা আর রবিবার থাকে না, বিশেষ তো হাউস ওয়াইফদের জন্য, কারণ সারা সপ্তাহ যে কাজগুলোই হয় সেই কাজগুলো রবিবারেও হয়। অনেকের আছে, অন্যদের যারা চাকরি করে বা অন্যান্য অনেকেরই আছে রবিবারটা অনেকটা স্পেশাল। আমার আর সেটা হয়ে ওঠে না। তো যাই হোক, সকালবেলা থেকে বাসি কাজটা সেরে মাকে চা টা করে দিয়ে এই যে ছেলে উঠে পড়েছে, তারপরে আর আমি একটু দুধ জাল দিয়ে নিচ্ছি আগেই। আর মা আগের থেকে এখন একটু ভালো আছে, মাঝে মাঝে একটু মাথাটা ঘুরছে, সেটা হচ্ছে শরীরটা খুব দুর্বল হয়ে গেছে তো সেই জন্য। আর এমনিও নর্মালি প্রেশার সুগার তো মায়ের আছেই। তো তারপর যাই হোক, সব কিছু মোটামুটি এদিকের কাজ কমপ্লিট করে নিয়ে টিফিন করতে চলে এসেছি। তো এই রবিবারে এই আর কি, যে সকালবেলার দিকে একটু অন্যান্য টুকটাক টিফিন করা হয়, তো আজকে আর সেরমভাবে কিছু করা হয়নি। তো ওই জন্য পরোটা করে নিয়েছি আর একটু বেগুন ভেজে নিয়েছি। তো কি বলবো বন্ধুরা, রবিবার দিন হলে একটু চাপ থাকে, কি কাচাকুচিটা থাকে। তো আমিও আজকে সকাল সকাল অনেকগুলো কাচাকুচি করেছি, কিন্তু না মেঘলা ওয়েদারটা এত বিচ্ছিরি যে কি বলবো, জামা কাপড় শুকনো হবে কি সেটাও আমি জানি না। তারপরে বাজারে আজকে আর যাবো না ভাবছি, যা আছে মোটামুটি সেগুলো দিয়েই করে নেব। আর এই যে আগের দিনে কলা নিয়ে এসেছিলাম, তো সেইটাই মাকে আর ছেলেকে দিয়ে দিলাম। তোমাদের দাদাভাই বললো এখন খাবে না, তো পরে খাবে, আর আমি তো খাই না খুব একটা। তো তারপরে এই যে ছেলেকে দিয়েছি খেতে। এবার ও ক্যামেরাটা অন করলে ওকে দেখাতে হবে ও কি খাচ্ছে না খাচ্ছে, ওগুলো বলবেও। তো খুব বদমাইশ, জানো না। তো তারপরে এই যে আমিও টিফিনটা খেয়ে নিলাম, নিয়ে আর টুকটাক যে কাজগুলো আছে সেগুলো করব। তার মধ্যেই দেখছি আকাশটা না কেমন মেঘলা আর উপরে আসছে, কালো হয়ে আসছে, কী যে হবে কে জানে। তবে বৃষ্টি হলে খুব ভালো হবে, কারণ যা গরম পড়েছে, এত গরম আর পারা যাচ্ছে না। তো যেই কথা সেই একদম রেডি, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো এই বৃষ্টি দেখে না আমি আর থাকতে পারলাম না বন্ধুরা, আমি চলে গেছিলাম ছাদে। তো ছাদে গিয়ে যেই না একটুখানি ভিজবো বলে ঠিক করলাম, আমার ছেলে অমনি দরজা খুলে দৌড়ে বেরিয়ে চলে এলো, এসে বৃষ্টিতে ভিজতে আরম্ভ করে দিয়েছে। তো যাই বলো, বৃষ্টিতে ভিজতে কিন্তু বেশ দারুণ লাগে, আর তার মজাটাই তো আলাদা একদম, তাই না বলো বন্ধুরা? আমরা একটু বৃষ্টি হয়েছে, আমি আর বাবু একটু ভিজে এসেছি। বাবু কেমন লাগলো? কেমন লেগেছে বল? তো চলো বন্ধুরা, এবার স্নান করে নিই, নাহলে ঠান্ডা লেগে যাবে। টাটা করে দাও, টাটা। চলো। তো তারপর এই যে স্নান ধান করে নিয়েছি, ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি, কারণ যেহেতু ভিজে গেছে এবার সর্দি কাশি হবে তো সেই কারণে। তো তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে একেবারে। তো এসেই আগে ওই যে কুমড়ো শাকের তরকারি করব, তো ওই জন্য কুমড়ো শাকগুলো কেটে নিলাম। আর কুমড়ো শাকটা হচ্ছে আগের দিনে, মানে শনিবার দিনকে আমার দাদু মায়ের কাছে এসেছিলো মায়ের বাড়িতে, তখনই দাদুদের গাছের এটা নিয়ে এসেছিলো কুমড়ো শাক। হচ্ছে দাদুদের পাতিলেবুর গাছ আছে, এই যে দেখো কত বড় বড় লেবু হয়। তো এই লেবু আর একটা গোটা কাঁঠালও হয়েছে গাছে অনেকগুলো, তো ওইগুলোই নিয়ে এসেছে। তো কাঁঠালটা না আর তখন ভিডিও করার সময় খেয়াল ছিল না, তাই তোলা হয়নি। তো তখন কাঁঠালটা পরের কোনো ভিডিওতে যখন ভাঙবো তখন তোমাদেরকে শেয়ার করবো। তো তারপর যাই হোক, এদিকে আমি রান্নাবান্না মোটামুটি প্রায় কমপ্লিট করেই ফেললাম। বেগুনের ঝাল করেছি, ছোটো ছোটো বেগুন ছিল, আর এই যে কুমড়ো শাকের তরকারি করেছি। আর দাদু না মাছও এনেছিল, পুকুরে মাছ ধরেছিল, সেই মাছটা ঝাল করে নিয়েছিলাম। আগের দিনে খেয়েছিলাম ঝোল, আর এই যে ঝাল তরকারি করে সবাইকে একটু একটু বাটি করে দিলাম। আর এই যে তোমাদের দাদাভাইকে যত ভালোই যাই জিনিস দাও, কোনোদিন বলবে না যে সে ভালো রান্না হয়েছে। আর তার মাঝে ছেলেকে একটু ফল টল কেটে দিয়েছিলাম, মাকে দিয়েছিলাম। মানে দরজার কাঠটা একটু তো তারপরে মানে কি বলবো,
এত বৃষ্টি হয়েছে তাড়াতাড়ি করে ছাদে গেছি। আর ছাদে হচ্ছে কপারটা না মানে দরজার তলাটা ফেটে গেছে, তো সেইটাই না মানে কি বলবো জল পড়ে ভেসে যাচ্ছে সিঁড়িতে। তো ওই জন্য আমি একটা টিন দিতে গেছিলাম, টিনটা দিতে গিয়ে আরও আমি ভিজে গেলাম। স্নান করে চলে এসেছি, এবার ছেলেকে খাওয়াবো, মাকে খেতে দেবো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কি রান্না করেছি। চলো। তো তারপর এই যে তোমাদের সাথে রান্নাগুলো শেয়ার করে দিই। এই যে বেগুনের ঝাল করেছি, আর ভাত এদিকে কুমড়ো শাকের তরকারি, আর এই যে 4 পিস মাছ ছিল, মাছের ঝাল, ব্যাস এই। আর তারপরে একটুখানি শুয়েছিলাম ছেলেকে নিয়ে, ছেলেও ঘুমাচ্ছিল। তো হঠাৎ করেই তোমাদের দাদাভাই বললো একটু বেরাবে, আজকে রবিবার, ভালো লাগছে না, বা ছেলেও বায়না করছে। তো সত্যি কথা বলতে আমরা রবিবারটা এরমভাবে কাটাই না খুব একটা, কারণ তোমাদের দাদাভাইয়ের তো কাজ যখন হয় তখন বেরিয়ে যায়। তো বললো হঠাৎ, আমিও সুযোগটা ছাড়বো কেন, তো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। তো রেডি হয়ে যেই না বেরালাম আবারও বৃষ্টি, মানে বৃষ্টি যেন পিছু ছাড়ছেই না। তো কি করব আর বলো, তা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে ওখান থেকে আবার বেরালাম। তো বেরিয়ে কোথায় আর যাবো বলো বৃষ্টির মধ্যে, এই যে বাটা মোড়ে একটু মার্কেটের সামনে এসেছি, আর ওখান থেকে এই যে সুমো বাজারে গিয়েছিলাম ছেলের জন্য টুকিটাকি কিছু বিস্কুট কিনতে। তো এসে আর বেরিয়েছি না, বেরিয়ে একটুখানি ফুচকা না খেলে হয় বলো, তো খেয়ে নিলাম ফুচকা 3 জনে মিলে, আর এই যে আইসক্রিম। আর বাড়ির জন্য মা যেহেতু সেরকম কিছু খাবে না, মায়ের শরীর ভালো না, তো মায়ের জন্য নেওয়া হয়েছিল ভুট্টা। আর আমরা একটু সন্ধ্যের টিফিন খাবো বলে একটু চপ মানে সিঙ্গারা নিয়েছিলাম, আর একটা পেঁয়াজি নিয়েছিলাম। তো ফেরার পথে আমি বললাম যে রাতে কি খাওয়া হবে, তরকারি একটু কিনে নিয়ে যাই। তো এই যে তরকারি কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। তো এসেই এই যে ভুট্টা নিয়ে বাবু ওর ঠাম্মাকে দিচ্ছে, আর ও একটুখানি ভুট্টা খেতে খুব ভালোবাসে, তো মা আবার ওকে ওখান থেকে দিল। আর এই যে নিয়ে এসেছিলাম বিস্কুট, কোল্ড ড্রিঙ্কস, চিপস, আর এই চকলেট ছেলের জন্য। তো সন্ধেবেলা তারপরে টিফিনটা সেরে নিলাম, সেরে টেরে নিয়ে ছেলেকে নিয়ে একটু পড়তে বসাবো। অনেক দিন তো ওরও শরীর খারাপ ছিল, তারপর মা হসপিটালে ভর্তি ছিল, তো সেভাবে না মানে পড়তে টড়তে একদমই বসানো হয়নি। আর ছোট মানুষ তো 1-2 দিন মিস হলেই কিন্তু ভুলে যায়। তো যাই হোক টিফিন সেরে এদিকে অনেকটা রাতও হয়ে গেছিলো, প্রায় 8:30 বাজছিলো। বেশিক্ষণ ওকে পড়ানো যাবে না, কারণ ও তো ছোটো মানুষ, জানোই তো তোমরা, যাদের বাচ্চা আছে তারা অবশ্যই বুঝবে। তো তারপর যাই হোক তারপরে যে রাতে কাবলি ছোলা ছিল, ডিম ভেজে নিয়েছিলাম, আর পরোটা করেছিলাম, আর সাথে ছিল গজা। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আজকের মতো টাটা।